করছে যে ট্রাম্প ইরানের উপর অ্যাটাক করার মাধ্যমে ইরানকে জাহান্নামে পাঠাইতেছে। সো এই পোস্ট করার পর মানুষ রিপোস্ট করা শুরু করছে, বিভিন্ন পোস্ট করা শুরু করছে, ইসরায়েলিদের ইউনো সাথে তাকে অ্যাটাচ করা শুরু করছে। অ্যান্ড আমি চিন্তা করছি অনেক অনেক লম্বা সময় চিন্তা করছি যে সে একজন স্কলার। সো যদি সে কোনো কথা বলে এটা ইমিডিয়েট কোনো রিয়েলিস্টের রাষ্ট্রের বহু চেহারা থাকতে পারে, রাষ্ট্রের বহু মুখ আসলে ক্রিয়েট করা সম্ভব যে রিয়েলিজমের জন্য কোনো টুইট করে, উইচ ইজ ফাইন। আমরা সৌদি অনেকের কথা আসলে শুনছি এবং আমরা বলছি আচ্ছা ঠিক আছে, সে একজন রাষ্ট্রের চেহারার জন্য আচ্ছা ঠিক আছে সে বলতে পারে। বাট যখন ওই মডার্ন স্টেটের ভিতরেই অনেকে রাষ্ট্রের স্বার্থের জন্য অনেকগুলো কমেন্ট করে, যদিও সে জানে যে ইরান অনেক ক্ষেত্রে আমাদের উপকার করতেছে, আমেরিকাকে আসলে এই রিজিয়নে যদি যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি করতে পারে আমেরিকা নেক্সট টাইম কোনো কিছু করার আগে বহুবার চিন্তা করবে। সো আমি চিন্তা করলাম যে সে যদি ইরানের ব্যাপারে এই হইতে আসলে চিন্তা করে তার ভিতরে আসলে কি চলতেছিল, অ্যান্ড আমি যথেষ্ট পরিমাণে কনভিন্সড তার আইডিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে সে আসলে এই কমেন্ট আসলে করছে। বিকজ শিয়া সুন্নির যে কনফ্লিক্ট এটা কুয়েতেও অনেক জটিল অবস্থায় আছে, ইরাকেও জটিল অবস্থায় ছিল, বাহরাইনে তো খুব ভয়াবহ অবস্থায় 2-3বার আসলে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে শিয়ারা অলমোস্ট বাহরাইনের কিংডমকে টপল করার মতন অবস্থা আসলে ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। বাট সামাও সৌদি বাকি জিসিসি রাষ্ট্রগুলোর ইন্টারভেনশনের জন্য সারভাইভ করতে পারছে। এইবার কারিয়াল মিশরি যেই কমেন্ট আসলে সেকেন্ড টাইম করছে, সে বলছে যে যদি আমি আমার রাষ্ট্রকে ডিফেন্ড না করতে পারি বা ডিফেন্ড করলে আমি ইসরায়েলের পক্ষে হই, দেন আমি আমার রাষ্ট্রকে আসলে প্রোটেক্ট করবো কীভাবে, এরকম একটা পোস্ট ছিল। এক্সাক্ট ওয়ার্ড আমি ইংলিশ আসলে চাইলে বের করে দিতে পারি, বাট অলমোস্ট এরকম ছিল। সো এটার উত্তর আসলে কি বলা যেতে পারে? ফার্স্ট অফ অল, ইরান একটা এগ্রেসরের এগেনস্টে লড়াই করতেছে এবং যে লাস্ট 2-3 বছর ধরে অলমোস্ট লক্ষের উপর আমাদের মা বোনদেরকে হত্যা করছে, ফিলিস্তিনে শিশুদেরকে হত্যা করছে অলমোস্ট 20 থেকে 30,000, যাদের বয়স 2 থেকে 8 বছরের ভিতরে। সো এই যখন তোমার অপোনেন্ট, ইরানের অপোনেন্টের কথা বলতেছি, ইসরায়েল এবং আমেরিকা, এবং যে আসলে ফান্ড করছে এই সকল কিছু হওয়ার জন্য, তুমি যদি তার পক্ষে আসলে কোনো কিছু কমেন্ট করো, ইউ থিঙ্ক যে আমরা আসলে এই বিষয়টাকে খুবই ইজিলি কনজিউম করব। স্টুপিডিটি লেভেল এই লেভেলে আসলে নিয়ে গেছে আরব রাষ্ট্রগুলোর সাপোর্টাররা বা এই ধরনের স্কলাররা। আমি যখন ফার্স্ট শুনছি বা দেখছি আমার নিজ চোখে, আমি আসলে বললাম যে ওয়াই, এই স্কলার দুনিয়াতে অনেক বেশি সম্মানিত, তারা ইরানিদের পক্ষ নেওয়ার কথা ছিল বিকজ অফ ইসলামিক রিজন। ওপেন নেকেড কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছে, স্টিল তুমি ইরানিদের পক্ষ আসলে নিতে চাইতেছো না। সো এই যদি হয় তোমার ইসলামের অবস্থা, আই মিন তুমি একবার চিন্তা করো যে তারা কোন লেভেলের মডার্ন কান্ট্রি হওয়ার চেষ্টা করতেছে, যে এখানে এর থেকে বড় আসলে ইসলামিক কোন কজ আসলে ক্রিয়েট করা সম্ভব? তুমি আমাকে বলো। অ্যাবসোলুটলি নট। স্টিল যদি তুমি ইরানিদের বিপক্ষে আসলে কথা বলো, তোমার ডিপার অনেক ইস্যু আছে, তুমি তাহলে ইসলামের বেসিকটা আসলে এখন নিতে পারো নাই,
যখন ইসরায়েলকে দুনিয়ার যে কোনো রাষ্ট্র অ্যাটাক করবে, মুসলিমদের সাপোর্ট করা উচিত। কেন? কারণ মুসলিমদের সাথে আসলে অন্যায় করছে। এগ্রেসর হিসেবে যেই রাষ্ট্রে আসবে, মুসলিমদের তার বিরুদ্ধে লড়াই করার কথা ছিল। সামহাও আমেরিকার বেস তোমার দেশের ভিতরে, এন্ড তুমি বলতেছো যে ইরান তোমার রাষ্ট্রের বিরুদ্ধে আসলে লড়াই করতেছে বলে ইরানিদের জাহান্নামে যাওয়া উচিত। আই মিন, এই সকল কিছু কিভাবে সে সাজাইছে, ইসলামিক লেন্সে সে এই বিষয়গুলোকে কিভাবে আনছে আমি বুঝতে পারতেছি না। অ্যান্ড সৌদির রিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে কিন্তু ইরানিদের এই যুদ্ধে জয়ী হওয়া অনেকগুলো ফায়দা আসলে ক্রিয়েট করতে পারে। ধরো, যদি আমি রিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে আসলে চিন্তা করি যে এই যুদ্ধে আরবদের বেনিফিট কিভাবে হইতে পারে। ধরো, এই রিজিয়নে কয়েকটা রিজিওনাল পাওয়ার হওয়ার জন্য চেষ্টা করতেছে। নাম্বার ওয়ান, আমেরিকা নিজে এই রিজিয়নের সবচেয়ে পাওয়ারফুল উপস্থিতি, তার মিলিটারি প্রেজেন্স সবচেয়ে বেশি এবং সবচেয়ে পাওয়ারফুল, এবং আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল স্টেটও বটে। সেকেন্ড, ইসরায়েল ডেফিনেটলি অনেক বেশি পাওয়ারফুল, অনেক মডার্ন অ্যাডভান্স টেকনোলজি সমৃদ্ধ একটা দেশ। স্টিল এই যুদ্ধে যেভাবে আসলে তাকে হিট করা হয়েছে সারপ্রাইজিংলি, এটা অনেক কিছু প্রমাণ করে যে ইসরায়েলের মতন ছোট্ট একটা রাষ্ট্রের যতই অ্যাডভান্স টেকনোলজি হোক, সে কনভেনশনালি যুদ্ধের কোনো বইতেই কোনো বড় রাষ্ট্রের সাথে আসলে লড়াই করে পারবে না যদি আমেরিকা ব্যাকিং না করে। থার্ড নাম্বার, তুর্কি, দেন ইরান ফোর্থ, অ্যান্ড ফিফথ তুমি সাউদিকে আসলে ধরতে পারো। সো যদি এই পাঁচটা প্লেয়ার এই রিজিয়নের ভিতরে রিজিওনাল পাওয়ার হওয়ার প্রতিযোগিতা করে, এখানে এই পাঁচটা প্লেয়ারের ভিতরে সবচাইতে টাফেস্ট টু বিটকে আমেরিকা। সো যদি আমি আমেরিকাকে এইখানে নকডাউন করি, নক করি, তার উইকেট ফেলানোর চেষ্টা করি, সামহাও তুরস্ক এবং সাউদিকে ওপেনলি ইরানের সাপোর্ট দেওয়া উচিত। এখন এখানে কিছু বিষয় থাকতে পারে যে যদি ইরান যথেষ্ট পরিমাণে এই যুদ্ধে সফলতার মাধ্যমে শেষ করে যুদ্ধ এবং রিজিওনাল পাওয়ার হয় এবং প্রুভেন পাওয়ার হয়, বিকজ বাকিরা মিলিটারি আর্সেনাল এখনো শো করে নাই যে তারা কেমন পারফরমেন্স করে। ইরান কিন্তু শো করতে পারছে যে তারা কোন লেভেল পর্যন্ত আসলে নিয়ে যাইতে পারে, এবং ওই নিয়ে যাওয়া পর্যন্ত ইরান এখন একটা প্রুভেন আর্মি যে জিসিসিকে কি পরিমাণ আসলে আঘাত করতে সক্ষম ইরান। এন্ড ওই অ্যাঙ্গেলটা আসলে আমি বুঝতে পারছি, বাট স্টিল তুমি বুঝতেছো যে সবচাইতে বড় প্লেয়ার এই রিজিয়নে আমেরিকান ইসরায়েল, যদি এই দুটো প্লেয়ারকে যথেষ্ট পরিমাণে হিট করতে সক্ষম হয় ইরান, সৌদির বেনিফিট আছে এখানে অনেক বেশি। এবং রিয়েলিজমের পার্সপেক্টিভ থেকে তুমি যদি চিন্তা করো, স্টিল ইরানদেরকে সাহায্য করার কথা ছিল, বাট তারা করে নাই। সো আমাদের স্কলাররা একে তো পলিটিক্স আসলে বুঝে না, বা বুঝলেও এত বেশি ছোট্ট সার্কেল ক্রিয়েট করছে যেখানে সামহাও সে বিগার পিকচার দেখতে সক্ষম না। এন্ড আমাদের স্কলাররা স্ট্র্যাটেজিস্ট না, তাদের কোনো প্ল্যানিং নাই। যদি আমাদের কোন স্কলারদেরকে তুমি জিজ্ঞাসা করো ফিলিস্তিনের একটা ভয়াবহ জেনোসাইডের আমরা উইটনেসার হইলাম, লাইভ স্ট্রিমে আমরা দেখলাম, এরকম যাতে নেক্সট না হয় তার জন্য একটা প্ল্যানিং আপনার কাছে আছে কিনা? তুমি শকড হইবা যে আমাদের স্কলাররা একে তো কোনো প্ল্যানিং নাই, আমাদের রাষ্ট্রেও কোনো প্ল্যানিং নাই। এমন না যে আমাদের স্কলারদের নাই বইলা আমাদের ইউনিভার্সিটি একাডেমিকদের কাছে অনেক বড় প্ল্যানিং আছে, এরকম না। বিকজ আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের লিটারালি বর্ডারে রোহিঙ্গা ইস্যু, ইসরায়েল থেকে মায়ানমার অ্যাট লিস্ট পাওয়ার প্রজেকশনে 200 টাইম লেস পাওয়ারফুল হবে, অ্যান্ড এই রোহিঙ্গা ইস্যু 200 টাইম লেস
ইম্পর্টেন্ট হবে গ্লোবাল অ্যাটেনশনের জন্য, স্টিল বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু এখনো সলভ করতে পারে নাই। সো সামহাও তুমি আমি আরবদেরকে আসলে লেকচার দিব, এটা আসলে হয় না। বাট নিজেদের বোঝার জন্য যে তারা কি ইসলাম প্র্যাকটিস করতেছে, যে আমেরিকা অ্যান্ড ইসরায়েল ইরানে অ্যাটাক করে এবং সোফার লক্ষের উপর মানুষের ঘরবাড়ি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করছে, এবং এটা আসলে কন্টিনিউ হইলে লক্ষের উপর মানুষ মারা যাবে। লাস্ট 3-4 বছরে আমরা ডাবল টাইম এই সিনারিওটা আসলে দেখব। স্টিল তুমি একজন ইসলামিক স্কলার হওয়ার পরেও যদি সাপোর্ট করো তোমার রাষ্ট্রের জন্য, অ্যান্ড মোস্ট প্রবাবলি কুয়েতের যেসব প্লেসে হিট করা হয়েছে ওইখানে কুয়েতি কোনো ন্যাশনাল ইন্টারেস্টের উপর হিট করা হয়নি, হিট করা হয়েছে আমেরিকার প্রেজেন্সে, আমেরিকার মিলিটারি বেসে, আমেরিকার গোয়েন্দা সংস্থাদের উপস্থিতি যেখানে ছিল। সো অ্যান্ড ইরান যে যুদ্ধের টেকটিক নিছে ওইখানে অনেকেই অনেকগুলো প্রশ্ন আসলে করতে পারে ডেফিনেটলি, বাট এই ধরনের স্কলাররা যারা এত অন্ধের মতন আসলে কথা বলে, দেখলে অনেক বেশি কষ্ট হয়। বিকজ এখন আর আসলে মানতে না তোমার মন চায় না যে এত কিছু হয়ে যাওয়ার পরেও, এবং রিসেন্ট মেমোরি, এমন তো না যে আসলে অনেক দিন আগে হয়েছে, এবং সে কুয়েতে থাকে, দ্যাটস মিন তার বাল্যকাল, ইরাক যুদ্ধ, মানে ইন্টায়ার মিডল ইস্টকে অ্যাকচুয়ালি ডিস্ট্রয় হইতে সে চোখের সামনে দেখছে আমেরিকার দ্বারা। সো যদি কেউ আমেরিকাকে এইভাবে হিট করতে পারে, দেন সেলিব্রেশন করার দরকার ছিল, বাট সে দোয়া করে যাতে করে ইরানকে জাহান্নামে আসলে পাঠানো হয়। সো এই হলো আমাদের স্কলারদের অবস্থা, আরবের স্কলারদের অবস্থা, এবং যেই এন্টি দিন, এন্টি ইসলামিক, এন্টি সিস্টেম তাদেরকে আসলে ট্রেনিং করা হয়েছে আরব স্কলারদের ওয়াহাবি আইডিওলজির মাধ্যমে। অন্য কোনো সময় আসলে কথা বলবো ডিটেলসে। দানিয়েল হাকিকুজ্জু ভাই খুবই ডিটেলসে ডকুমেন্টারি আসলে বানাইছে যে আরবদের আর এই স্কলাররা কেন আসলে এরকম বিহেভ করে, এত কঠোর বইতে আসলে কেন কথা বলে, এবং তুমি ওই ভিডিওতে আসলে আমি ডিটেলস আসলে বোঝানোর চেষ্টা করবো যে আসলে কি হয়েছে আরবদের সাথে, এবং তাদের ওই সাইকিতে আসলে কিরকম এফেক্ট করছে। সো এই হলো আমাদের স্কলার, চোখের সামনেই তুমি দেখতে পারতেছো যে দুনিয়ার সবচেয়ে বড় কারি, আল্লাহ তার কণ্ঠে মধু দিছে, এত সুন্দর লাগে তার কোরআন শুনতে, স্টিল অন্তর অন্ধকার, সে মুসলিমদের রক্তপাতকে সেলিব্রেশন করতেছে। সো এই এই আমাদের স্কলার, আমি আর কি বলবো। সো সোফার ইরানিরা যথেষ্ট পরিমাণে রেজিস্ট্যান্স শো করছে, এবং দোয়া করি ইরান এই অবস্থায় এই রিজনের সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র হিসেবে বের হয়ে আসুক, এবং ইরান এই যুদ্ধের মাধ্যমে আরব রাষ্ট্রগুলোকে শিখাক যে মিলিটারি প্রেজেন্স, মিলিটারি ইকুইপমেন্ট বানানোর যেই সক্ষমতা হাসিল করার যে নলেজ, তোমরা এতদিন তুমি ছোট করছো। আরব রাষ্ট্রগুলোর কথা বলতেছি, মিলিটারি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে তারা ট্রিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স ডলার এমন এমন প্রকল্পের পিছনে আসলে দিছে যা অ্যাকচুয়ালি তাদেরকে আসলে বাঁচানোর জন্য সক্ষম নয়। সো ইরান অনেক কিছু আসলে প্রমাণ করতেছে, যে এক্সপোজ করতেছে আরব রাষ্ট্রগুলোকে যে তোমরা এত রিসোর্সফুল হওয়ার পরেও লাস্ট 40 বছর ধরে আমেরিকার লিটারেলি স্লেভের মতো বিহেভ করার পরও আমেরিকা তোমাকে আসলে বাঁচাইতে সক্ষম না। তুমি ট্রিলিয়ন্স অফ ডলার আমেরিকান ইন্ডাস্ট্রি পিছনে আসলে তোমরা দিছো, স্টিল আমেরিকা তোমাদেরকে বাঁচানোর জন্য আসে নাই। সো ইরান অনেক কিছু শিখায় গেল, অনেক কিছু শিখাবে যদি সে রিজিওনাল পাওয়ার হিসাবে দ্বারা হইতে পারে। সো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ আবারও অন্য কোনো